زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই পৃথিবীতে প্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে কিছু ঘটনা ঘটাইবেন, সেই ঘটনাগুলো ঘটানোর আগে পৃথিবীর ভিতরে মানুষের ভিতরে জিনা বেড়ে যাবে, মানুষের ভিতরে গান বাদ্যের লোক বেড়ে যাবে, মানুষের ভিতরে নাচনেওয়ালা লোক বের হয়ে যাবে, অধিক পুরুষ নাচ গান করে এবং বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি পিঠা বিক্রি করে, নাচে এবং পিঠা বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? তার নাচ শত শত মানুষে দেখে, যে ভালো নাচতে পারে সেই ভাইরাল হয়ে যায়। তুরস্কের ভিতরে একটা ভূমিকম্প হয়েছিল, ওই তুরস্কে এক লোক আইসক্রিম বিক্রি করত, সে নাচিয়া নাচিয়া ঘুরিয়া ঘুরিয়া আইসক্রিম বিক্রি করত, তার কাছে বহু মানুষ একত্রিত হয়ে যেত, ওই আইসক্রিম করা করত এবং নাচ দেখত। আল্লাহর কি বেরহমত, সেই তুরস্কের ভিতরে নাজিল হইল, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার কারণে বিল্ডিং গুলো ধসে গেছে। 5 তলা বিল্ডিং এর মালিক তিনি বলতেছেন মিডিয়ার সামনে, 5 মিনিট আগে 5 তলা বিল্ডিং এর মালিক ছিলাম, এখন আমি 5টি রুটিরও মালিক নয়। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? 5 তলার মালিক 5টি রুটি হাতে নিয়ে বললেন আমি এখন এই 5টি রুটির মালিকও নয়। দেখেন আল্লাহ পাক তাকে 5 তলার মালিক বানাইলো, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ তাকে আবার দিয়া দিল। আপনি আমি বাড়ি গাড়ির মালিক, যে এই সম্পদের মালিক হই না কেন, মুহূর্তের ভিতরে যদি মৃত্যু নামে রোগ আসিয়া আপনাকে আক্রমণ করে, সব শেষ হয়ে যাবে। সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। কথা বলেন। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার ওই অন্ধকার মাটি। কথা বলে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। বাচ্চাদেরকে উঠে দেন। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ায় পরে তুমি রবকে বলে যেও না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে মরিয়া গেলে কালকে কেহ আপনার আমার জন্য আফসোসও করবে না, কান্না করবে। আপনি আমি কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। সবাই দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু রাখিয়া, ব্যবসা বাণিজ্য রাখিয়া ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। ও ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, তোমার হাত দুইটা আমি দুইয়া আকুল আবেদন করিয়া বলি, দোকানদার ভাই
এই দোকান আপনি চালান, একদিন আপনি মরিয়া গেলে আপনার সন্তান দোকান চালাইবে। ও দোকানদার ভাই, দোকানটা একটু বন্ধ করিয়া আসেন। দোকানদার ভাই, সত্যবাদী দোকানদার, যেই দোকানদার আজান দিলে দোকান বন্ধ করিয়া নামাজের জন্য যায়, যেই দোকানদার মাফে কম দেয় না, যেই দোকানদার ওয়াজ মাহফিল শুনিয়া এই মাহফিলে শরীক হয়, ওই দোকানদারের হাসর হবে নবীর সঙ্গে, সিদ্দিকের সঙ্গে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতএব দোকানদার ভাইদের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, যেহেতু সময়ের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, ওই আল্লাহর জন্য একটু সময় দিয়ে যান। পৃথিবীর ভিতরে যখন বেশি বেশি মদ খাওয়া বেড়ে যাবে, তখন পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওই ভূমিকম্পের কারণে পৃথিবী শুধু এইভাবে কাঁপতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে। ও মুসলমান যুবক ভাই, এক যুবক মদ খাইয়া রাস্তা দিয়া হাঁটে, খাম্বা দেখিয়া বললেন সর, আমার জাগা দে। যুবকে মদ খাইয়া রাস্তার উপর আসিয়া খাম্বারে লাথি মারে, বলে সর। ওই যুবক মদ খাওয়ার কারণে মাথা ঘুরায়, খাম্বারে লাথি দিয়া নালার ভিতরে, ড্রেনের ভিতরে যুবক পড়িয়া মারা যায়। এই দুনিয়ার ভিতরে মহৎ খাদ্য বেড়ে যাবে, নাচনেওয়ালা লোক বেড়ে যাবে, দুনিয়ার ভিতরে জেনা করনেওয়ালা গান বাদ্য বেড়ে যাবে। তখন পৃথিবীর ভিতরে মহান আল্লাহ তাআলার হুকুমে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম, ভূমিকম্পের পর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন সিংহার ভিতরে ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর পাহাড়গুলো ভাঙ্গিয়া চুরিয়া তছনছ হয়ে যাবে, পৃথিবীর বিল্ডিংগুলো ভাঙ্গিয়া চুরিয়া তছনছ হয়ে যাবে, পৃথিবীর ঘাসপালা সব জমিনের ভিতরে ঢুকিয়া যাইবে, পাহাড়গুলা উড়বে আর জমিন এইভাবে ভাগ হয়ে যাবে, পৃথিবীর ভিতরে কম্পন হবে। ইসরাফিল আলাইহিস সালামের ফুর সঙ্গে পৃথিবীর ভিতরে, এই জমিনের ভিতরে সব কিছু ঢুকিয়া যাইবে। ইসরাফিল আলাইহিস সালাম নিজেও আল্লাহর হুকুমে দুনিয়া ত্যাগ করবে। এরপর মহান আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার নির্দেশ দেবে, ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও। আল্লাহর হুকুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফুৎকারের আগ মুহূর্তে পৃথিবীটা ময়দান হয়ে যাবে। পৃথিবীতে কি হই আমরা থাকবো না। তবে পৃথিবীতে কিয়ামত মানুষের দুই ধরনের, একটা হলো মৃত্যুর সময় কিয়ামত, আর একটা হলো পৃথিবীতে যখন আমরা শেষ করে হাসরের ময়দানে উত্থিত হব। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দিবে, তখন পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, জমিনের ভিতরে যত সম্পদ আছে সব বের হইয়া যাইবে। আল্লাহ পাক মানুষকে জমিন থেকে বের করে দিবে। ওই সম্পদে ডাক দিয়া বলবে, মানুষ তোমরা যেই সম্পদের জন্য মারামারি করলা, একজন আর একজনকে মারলা, একজন আর একজনের সঙ্গে দৃষ্টতা দেখাইলা, একজন আর একজনকে ঠকাইলা, আজকে নেহ কার কত সম্পদ লাগবে। তাফসীরে মাজাহারির ভিতরে এইভাবেই লিখেছেন। তখন মানুষে ডাক দিয়া বলবে, কি হইল রে, জমিন কেন কথা বলে, স্বর্ণ মুদ্রায় কেমন কথা বলে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ পাক মুখের উপর তালা মারিয়া দিবে। আমরা জানি মানুষে মুখ দিয়া কথা বলে, কিন্তু মহান আল্লাহ জমিনকে নির্দেশ দিবে, জমিন কথা বলবে। জমিন যে হাঁটিয়া হাঁটিয়া আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসিয়া আল্লাহর মহব্বতে, রসুলের ভালোবাসায় পক্ষ হইয়া আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক কার কোন আমল কবুল করে সেটা বান্দাও জানে না। ও মহব্বতের বান্দা, ও মহব্বতের মুসলমান যুবক ভাই, তোমার প্রতি আমি আকুল আবেদন করতে চাই। এ যুবক ভাই, রাস্তায় থেকো না। ও দোকানদার ভাই, দোকান বন্ধ করিয়া মালিকের জন্য একটু সময় দিয়া চোখের পানি ফালাও। কারণ দুনিয়ার ঘরে দেখবা আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়। তুমি আমি যেই দিন একদিন না একদিন তো মারাই যাবো রে যুবক ভাই, দোকানদার ভাই, এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা। ওই মৃত্যুর পর
তোমার ঘরে কবর ঘরে যদি তোমার কবর ঘরে আমার কবর ঘরে আগুন ধরিয়া ওঠে, ওই আগুন নিবানের মতো কোনো লোক পাইবা না। ওই ভারতের ভিতরে একটা যুবতী মেয়ে, সে সিনেমা করতো, অভিনেত্রী, তার করোনার ভিতরে অসুস্থ হইয়া পড়ল হাসপাতাল বেডিং এর ভিতরে। সে ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখতেছে সে মৃত্যু হয়ে গেল। তার আত্মীয় স্বজন তাকে ধরাধরি করিয়া কবরে রেখে দিল। যখন কবরে রাখিয়া দিল, ওই কবরের মধ্যে দেখে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলিয়া উঠল। কবরের আগুন দেখিয়া অভিনেত্রী মহিলা চিৎকার দিয়া কান্না করিয়া ভাইয়া বাবা চাচা বলিয়া ডাক দেয়। আত্মীয় স্বজন তারা পাশে কেউই তার ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে সবাই চলিয়া যাইতেছে, ওই আগুনের ভিতরে ধাউ ধাউ আগুনের ভিতরে কান্না দিয়া মালিককে আল্লাহ বলিয়া ডাক দিছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ঘুম ভাঙ্গিয়া গেল। আল্লাহর বান্দি কান্না শুরু করে দিয়েছে হাসপাতাল বেডিং এর ভিতরে। যাদের জন্য আমি কামাই করলাম, নাচ করলাম, গান করলাম, তারা আজকে আমাকে এই অন্ধকার কবরে আগুনের ভিতরে ফালাইয়া চলিয়া যাইতেছে। আমি আর কোনোদিন নাচ গান করব না, আমি আর কোনোদিন ড্যান্স করব না, আমি আর কোনোদিন ছবি করব না। ও তওবা করলেন, হজে গেলেন। আল্লাহর কি হুকুম, পাকিস্তানের মুফতি আনাসের সঙ্গে ওই অভিনেত্রীর বিবাহ হয়ে যায়। আল্লাহু আকবার। ও ইলাল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দা তুমি আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো রে বান্দা। অন্যায় করছো, আল্লাহর কাছে যখন 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাপ চাইবে, তখন আল্লাহ তো খরজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারে উঠিয়া যাইবে। আল্লাহু আকবার বলেন। আমরা সম্পদের পিছনে পড়ি, আল্লাহর হুকুম ছাড়িয়া দেই, রসুলের তরিকা ছাড়িয়া দেই, অনেকে অন্যায়ের সাথে জড়িত হইয়া যায়। ওই সম্পদগুলো আপনাকে আমাকে ডাক দিয়া বলবে এই সম্পদের জন্য তুমি মারামারি ফিটাফিটি হানাহানি করলা। ওই মানুষ ডাক দিয়া বলবে কিরে স্বর্ণ মুর্দায় খনিজ সম্পদে কথা বলে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মানুষ বলবেন কি হইল রে, জমিনে কথা বলতেছে, স্বর্ণ মুদ্রায় কথা বলতেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর বর্ণনা করিয়া দিতেছে রে যুবক ভাই। তোমার হাত কথা বলবে, অত কাল্লিমুনা হাইদিহিম, তোমার হাত কথা বলবে রে যুবক ভাই। এই হাত দিয়া কি কি ধরলা, তোমার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা আপনি আমি কামাই করছি সেই বৃত্তান্তগুলো জমিনে বলিয়া দিবে, হাতে বলিয়া দিবে, মুখে বলিয়া দিবে, পা সাক্ষী দিয়া বলিয়া দিবে। অতে পা দুইটা দিয়া আজকের মাহফিলে শরীক হওয়ারে যুবক ভাই, এ মুসলমান ভাই, যে আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে নিয়ে এসেছেন, ওই আল্লাহর জন্য আখিরি মুনাজাত পর্যন্ত বসিয়া থাকিয়া কে কে সময় দিবেন, মালিককে হাতটা দেখাইবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। মুসলমান আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে মহান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা জাগিয়া তাহাজ্জুদ নামাজে অধিক সময় কোরআন তেলাওয়াত করতেন। রাসূলের জন্য অধিক সময় আকবার বলেন। দিনের বেলা যখন মুশরিকদেরকে দাওয়াত দিতে যাইতো, মুশরিকরা রাসূলকে বহু প্রকারে কষ্ট দিত। এমনকি তায়েফের ময়দানে যখন আপনার আমার নবী
দিনের দাওয়াত নিয়ে গেলেন। নবীর শরীর দিয়া রক্ত ঝর ঝর করিয়া বাহির হইয়া জোতা মোবারকের ভিতরে ঢুকিয়া ভরিয়া গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা আসিয়া বললেন, ও মুহাম্মদ, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই ফাহাসের দুইটা পাথর আনিয়া পাহাড় আনিয়া তায়েবের লোকদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ পাকের নবী বললেন, ও জিবরাইল, ফেরেশতা আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য আমাকে রহমত স্বরূপ পাঠাইলেন। এই নবী হলেন আপনার আমার জন্য রহমত। এই নবীর পক্ষে যারা আছেন তারাই আজকে মাহফিলে চলে আসবেন, কারণ ওই নবীর পক্ষে যারা আছেন ওই নবীর পক্ষের লোকগুলাকে আমি মাহফিলের প্যান্ডেলে চাই। দুনিয়াতে বহু নেতা বানাইলেন, ওই নেতা আপনার আমার কোনো কাজে আসবে না। রব্বি হাবলি উম্মতি বলিয়া হাসরের মাঠে যেই নবী কাঁদবে আপনার আমার জন্য, ওই নবীকে নেতা মানতে কে কে রাজি আছেন? মালিকে হাতটা দেখায়া, আর এই গভীর রাত্রে আল্লাহকে হাতটা দেখায়া সাক্ষী করেন লিল্লাহে তাকবীর। আপনার নেতা আমার নেতা ওই মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে রইল। ওই নবীর প্রতি মহব্বত আপনার আমার আছে কি নাই? আল্লাহ পাক নবীকে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার সিনাকে খুলিয়া দেই নাই? রসুলের সিনাকে মহান আল্লাহ তাআলা ছোট্টবেলায় একবার হার্ট অপারেশন করলেন, ওপেন সার্জারি করলেন। ওই সময়ে তাহার মা হালিমাতু সাদিয়া দুধমার তত্ত্বাবধানে ছিলেন। রসুলের উপর হেরা গুহার ভিতরে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম দেওয়ার সময় জিব্রাইলের মাধ্যমে ওই সময় আল্লাহ ফেরেশতা দিয়া হার্ট অপারেশন করিয়া ওই হেরা গুহার ভিতরে আল্লাহ রসুলকে কোরআন শরীফ দেওয়ার আগে হার্ট অপারেশন করিয়া জান্নাতের পানি দিয়া জমজমের পানি দিয়া রসুলের সিনাকে পরিষ্কার করলেন। হিকমত ঢুকাইয়া দিলেন, ঈমানের মতো দৌলত ঢুকাইয়া দিলেন, তাকওয়া ঢুকাইয়া দিলেন, ইসলামের মতো নূর মহান আল্লাহ রসুলের সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়ার কারণে রসুল দিনের কাজ করতে যাইয়া কষ্ট পাইলেও কষ্টকে কষ্ট মনে করতেন না। রসুলের উম্মত যারা এই দুনিয়ার বুকে আছে তাদের সিনাকে যার সিনাকে মহান আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়া ঢুকাইয়া দিলেন, হেদায়েতের নূর দিয়া খুলিয়া দিলেন, তার জন্য মাহফিলে মসজিদে যে নামাজ পড়া সহজ, যাকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়া সিনা খুলিয়া দিলেন তার জন্য জোহর নামাজ পড়া সহজ, তার জন্য আসর নামাজ পড়া সহজ, তার জন্য এশা নামাজ পড়া সহজ, তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া সহজ, তার জন্য ইশরাক নামাজ পড়া সহজ, তার জন্য আওয়াবিন নামাজ পড়া সহজ, তার জন্য সালাতুল হাজত নামাজ পড়া সহজ। যাকে মহান আল্লাহ তাআলা সিনা যাহার হেদায়েতের নূর দিয়া খুলিয়া দিল, এই হেদায়েতের নূরের উপর সে চলতে চলতে মহান আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মহান আল্লাহ বলেন, আমি ইসলামের জন্য তার সিনাকে খুলিয়া দিলাম। খুলিয়া দিলেন, তার জন্য জিকির করা সহজ, তার জন্য মানুষকে দাঈ ইলাল্লাহ করা সহজ, তার জন্য তাবলীগ জামাত করা সহজ। জোরে বলেন কথা ঠিক। তার জন্য সিল্লা দেওয়া সহজ, 3 দিন লাগানো সহজ, তার জন্য ওই চরমনাইর মাঠে যাইয়া মালিকের স্মরণে জিকির করা সহজ। আগামী 26, 27, 28 নভেম্বর হলো চরমনাইর মাহফিল। ও মুসলমানি বান্দা, আপনাকে আমি একটা মেসেজ দিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা যে বেশি বেশি পড়বেন তাকে মহান আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাতে রাখা তার জন্য মহান আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমার সঙ্গে বলুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, এই দোয়াটা কোন জায়গায় বেশি পড়া হয়? নুরানি মাদ্রাসায় যখন ছাত্রদেরকে ওস্তাদ শিক্ষা দেয় তখন এই দোয়াটা বেশি বেশি পড়ায়, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আপনি আমার, হে রব মানে আল্লাহ, হে রব আপনি আমার সিনাকে খুলে দেন, রব্বিশরাহ লি সদরি, আমার সিনাকে খুলে দেন, রব্বিশরাহ লি সদরি, আমার সিনাকে খুলিয়া দেন। যতক্ষণ পর্যন্ত মানুষের সিনা না খুলবে, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরকে মহান আল্লাহ তাআলা গুনাহ থেকে পাক পবিত্র না করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য নেকের কাজ করা কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনারা যখন একটা গরুকে বাঁধিয়া রাখেন তখন সে অন্যদিকে যেতে পারে না, যদি বাঁধ ছুটাইয়া দেন অন্যদিকে দৌড়াদৌড়ি করে। আপনাকে আমাকে শরিয়াতের রশি দিয়া মহান আল্লাহ বেঁধে রেখেছেন। যার সিনাকে মহান আল্লাহ খুলে দিয়েছেন তার জন্য হজ করা সহজ, তার জন্য মাহে রমজানের রোজা রাখা সহজ। যার সিনাকে মহান আল্লাহ খুলে দিল তার জন্য যাকাত দেওয়া সহজ। যার জন্য মহান আল্লাহ সিনাকে খুলিয়া দিল তার জন্য দিনের পথে চলা সহজ, তার জন্য মসজিদে নামাজ পড়িয়া বসিয়া বসিয়া জিকির করা সহজ। আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। একজন হলো ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই ব্যক্তি নিরিবিলি বসিয়া আল্লাহর জিকির করে আর চক্ষু দিয়া পানি বের হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মত, যারা জাহান্নামের কথা স্মরণ করিয়া চক্ষু থেকে পানি বের করবে, তোমাকে জাহান্নামে দেওয়া এমন কঠিন যেমন দুধের গাভীর বাট থেকে দুধ বাহির করিয়া আবার বাটের ভিতরে ঢুকানো কঠিন। যেই ব্যক্তি আল্লাহর স্মরণে জাহান্নামের স্মরণে চক্ষু দিয়া পানি বের করবে তার জন্য জাহান্নামে ঢুকানো তাকে অমনি সম্ভব যেমন দুধ বাহির করিয়া বাটের ভিতরে ঢুকানো অসম্ভব। এ জোরে বলবেন কথা ঠিক না? হে মুসলমান ভাই, ওয়াসাবুনা শাফি ইবাদাতিল্লাহ, ও যুবক, যেই যুবক যৌবন অবস্থায় মালিকের ইবাদত করবে ওই যুবকের জন্য মহান আল্লাহ তাআলা হাসরের নিচে আরশের নিচে ছায়া দিয়া দিবে। এখন বহু যুবক আছে বাহিরে গরু। ও মুরব্বী বাবাজি, নিঃশ্বাসের বিশ্বাস করিয়েন না, সময় বেশি নাই, একদিন দেখবেন আপনার আমার জীবন শেষ হইয়া যাইবে। একটু জোরে বলবেন কথা ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার হাত বান্ধিয়া মৃত্যুর শরবত খাওয়াইয়া দিবে, তখন আপনাকে আমাকে জোরে বলেন কোথায় চলে যাওয়া লাগবে? ওই অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। ও যুবক, যেই বাড়ি করলা, ঘর করলা, বিল্ডিং করিয়া ওই বাড়ি ঘর রাখিয়া তোমাকে আমাকে একদিন অন্ধকার কবরে শুয়ে থাকা লাগবে। অতএব আমি আপনি এমন একটা মেসেজ আজকের মাহফিল থেকে নিয়ে যাব, যেই মেসেজটা পাওয়ার পর আপনার আমার জীবনটা দুনিয়াতে চলার বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহু আকবার বলেন। সেই দিন কিয়ামতের দিন মহান আল্লাহ মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করবে। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা মুজরিমদেরকে পৃথক করে দিবে, যারা বদকার গুনাহগার তাদেরকে পৃথক করিয়া দিবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম
ফিস সাঈর। আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ আপনার আমার ঠিকানা কোন জায়গায় রাখছেন কেউই জানি না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ওমর জানি না আমার ঠিকানা জান্নাত না জাহান্নামে। এই কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কান্না করত। হযরতে ওমর কান্না করার কারণে চোখের পানি গড়াইতে গড়াইতে চোখের ভিতরে ঘা হইয়া গেল, দাগ পড়িয়া গেল। যদি সাহাবী জান্নাতের সুসংবাদ পাইয়াও কাঁদতে পারে, আপনার বা উপায় কি, আমার বা উপায় কি? আমরা ওই বসুন্ধরা মাদ্রাসায় যখন দাওরায় হাদিস পড়াশোনা করলাম, ওই সময় দেখলাম ওলামায়ে কেরাম যারা আমাদেরকে হাদিস পড়াইতো, ওই ওলামায়ে কেরাম গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার ওস্তাদ আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানকার সামনে বসিয়া কারি আব্দুল মাহবুব সাহেব জিকির শুরু করিয়া দিত। সারাদিন হাদিস পড়াইলো, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া মালিকের জিকিরে ওলামায়ে কেরাম লিপ্ত হইয়া গেল। ওলামায়ে কেরাম তারপরও কান্দে চোখের পানি ফেলে। এই দুনিয়ার বুকে নবীটা এখন নাই, ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আছে রে ভাই। ওই ওলামায়ে কেরামের সঙ্গে একটু সময় দাও। মালিক কোন সময়টা কার জন্য কবুল করে নাই আপনিও জানেন না, আমিও জানি না। তবে সময় থাকতে সব কিছু গোছায় রাখা দরকার। সংসারের মায়া মহাব্বতে ভরিয়া রে যুবক ও বৃদ্ধ বাবাজি, মালিক দিবেন সংসার সংসার কইরা ববে গো, ডাকলি না মাওলা রে। কিভাবে কাটাইবি রে মন, কবরের জিন্দিনায় গেল রে। সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাইবি রে মন, কবরের জিন্দিগি রে। জোরে কোন কথা ঠিক না? ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলা দুলায় রে, বেলা যায় রে ডোবে রে। ওরে জীবন, আসলে জীবনকে আমরা মূল্যায়ন করি না রে যুবক ও মুরব্বী বাবাজি। কোন দিন আজরাইল আসলে আপনাকে আমাকে ধরা দিয়া নিয়ে যাইবে সেই খবর নাই। বহু লোক তোমার আমার সমাজ থেকে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া গেল, আর কোনোদিন ওই লোকগুলো আসবে না। আমরা নাসির মাঝি মাদ্রাসায় যখন পড়াশোনা করলাম, আপনাদের এখানের মাওলানা আবুল বাশার সাহেব দুনিয়াটা শুইয়া রইল। আপনি কোন দিন মারা যান, আমি কোন দিন মারা যাই, তবে মউত হবে কতুল মউত। তবে মৃত্যুর 40 দিন আগে মৃত্যুর নিশানা আপনার ভিতরে দেখা দিবে। মরণের কবর পথের যাত্রী আপনি, আমি আপনি কেউ রব না, দিতে হবে রাওয়া। থেকে একটা আলোচনা নিলাম যাতে করে আলোচনাটা শুনিয়া মানতে পারি। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, যাতে করে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল দেখায়া দেয়। এই আমলটা যদি জাররা পরিমাণ হয়, ফামাই ইয়ামাল মিসকাল যাওয়াতিন খায়রান ইয়ারা, যদি জাররা
লা ওয়াজনা লা, কিতাবে আসছে জাররা বলা হয় যার ওজন হয় না। ওই জাররা পরিমাণ কেহ যদি আমল নিয়া নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, মহান আল্লাহ তাআলা ওই নেক আমলও তারে দেখায়া দিবে। নেক আমল করতে হবে। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, উঠা বসা করলে মনটা খারাপ লাগে, আলেমের মনে কষ্ট দিবেন না। আজকে দিনের বেলা হাজার হাজার ওলামায়ে কেরামের সামনে কথা বললাম। মুসলমান বান্দা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সরবেশন আসলেন, সেখানে হুজুরের আগ মুহূর্তে আল্লাহ কথা বলার তৌফিক, একজন ওলামায়ে কেরাম উঠল না, একজন মুমিন বান্দা উঠল না। আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখলাম, একজন মানুষও উঠবেন না। যদি ওঠেন আমি আল্লাহর কাছে বিচার দিব। বলেন এই মাঠে নিয়ে আসছেন কে? আবার বলেন, আল্লাহ যেহেতু নিয়ে আসছে আখিরি মুনাজাত দিয়ে যাব। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন জাররা পরিমাণও যদি তুমি গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হও, ওই জাররা পরিমাণও গুনাহ তোমাকে আমাকে দেখায়া দেওয়া হবে। তবে সাপ কোনোদিন ছোট মনে করতে নাই, আগুন কোনোদিন অল্প মনে করতে নাই। অতএব সাপের বিষও কম না, আগুনের তেজও কম না। অল্প আগুন লাগিয়া দেখবেন ঘর ভারী পুড়িয়া যায়, এমন ঘটনা আছে কি নাই? অতএব গুনাহ ছোট্ট হোক বড় হোক, গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এই আয়াতটা, এই কোরআন শরীফের সূরাটা আমরা যদি সবাই অন্তরের ভিতরে গাতিয়া রাখি, যে জাররা পরিমাণ নেক করলে আল্লাহ সেই নেকগুলা দেখায় দিবে, জাররা পরিমাণ গুনাহ করলে গুনাহগুলাও দেখায় দিবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নেককার আপনারা এখানে যারা উপস্থিত হইলেন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে, আমি মনে করি নেককার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন নেককার যারা তারা যাবে আল্লাহর, আর যারা দুর্ভাগ্যা তারা যাবে, যারা গুনাহগার তারা যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, আমার উম্মতেরা দুইটা জিনিসকে কখনো ভুলিয়া যাবে না, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা কোন ঠিক? অতএব জান্নাতও বানাইছেন আল্লাহ, জাহান্নামও বানাইছেন আল্লাহ। এই দুইটা জিনিসকে আপনারা কখনো ভুলিয়া যাইবেন না। দুনিয়াতে জেলখানা বানায় দিছে, কেউ অন্যায় করলে তাকে জেলখানায় নিয়ে পুলিশে ঢুকাইয়া দেয়। কথা কয় না? এই দুনিয়াতে কেউ যদি গুনার কাজ করে, কবর থেকে তার আযাব শাস্তি শুরু হইয়া যায়। অতএব কবরের কথা স্মরণ করিয়া ওই নিয়ে আপনি, তবে আজকে আল্লাহ থেকে একটা ফয়সালা নিয়ে যাব। ওই ফয়সালা অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তাহলে আল্লাহর রহমতে দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। অতএব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা সূরা, সূরাতুল বনি ইসরাইলের ভিতরে বান্দাকে এক আমল করার মতো তৌফিক দান করে। আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান এক সময় ছিল, এখনো আছে, যদিও কার্যকর নাই। কথা কোন? মেম্বার চেয়ারম্যানে কোনো যদি ফয়সালা দিত, এই ফয়সালা কি মানন লাগতো? মুরব্বী বাবা আপনি উঠলেন কেন? একজন মুরব্বী মাহফিল থেকে উঠবেন না। যদি পেশাবের প্রয়োজন হয় 1 আঙ্গুল দেখাইবেন, যদি টয়লেটের প্রয়োজন হয় 2 আঙ্গুল দেখাইবেন, যদি বিড়ি টানার প্রয়োজন হয় 3 আঙ্গুল দেখাইবেন। কারো বিড়িও তো টানন লাগে। কথা কন? ফতুয়ার কিতাবে বিড়ি টানার কথা আছে। অতএব বিড়ি টানলে সবাই কষ্ট পায়। 2 শ্রেণীর লোক বেশি, এক হলো নিজের বউ, দ্বিতীয় হলো আপনি বিড়ি টানিয়া যদি মসজিদ ঘরে ঢুকিয়া ফাঁসের মুসল্লির পাশে যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, দেখবেন মুসল্লি কষ্ট পাবে। কথা কয়? তো বিড়ি টানা এখন কমিয়া গেছে, এখন মুসলমানেরা পান খায়। কারণ কোরআন হাদিস নিয়ে দৈনিক আলোচনা হয়, মসজিদের ভিতরে তাবলীগ জামাত ভাইরা নিয়া কোরআন হাদিস নিয়ে ভালো কথা বলে। এই কারণে মানুষ জানতে জানতে আজকে জানতে আগ্রহী হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা?
ফিতনা ফাসাদের জমানা। এই জমানায় কেউ যদি রসুলের তরিকা অনুযায়ী চলিয়া, সুন্নত মাফি চলিয়া দুনিয়ার জীবন কাটাইতে পারে, তাহলে 100 শহীদের সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তো মুরব্বী একজনে হুজুরে বলছে উঠবেন না, তো ওনার দর্শে পেশাবে, আর হুজুরও বেতাল মানুষ, তো ওনার ছিল খরমের জোতা, পেশাবের বেশি চাপ পড়ছে, উঠতেও পারে না, খরমের জোতার ভিতরে দিছে সাইরা। এখন বলেন জায়গাটা নাফাক হয়েছে কিনা? আত্মহুরু সাতুরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। কথা বলেন। নেককার বান্দারা যখন উজু শেষ হয়ে যায় সাথে সাথে উজু করিয়া নেয়, উজু সহকারে থাকবেন, পেশাবে ধরলে টিস্যু ব্যবহার করবেন। জোরে বলেন নাম কি? ওই কলোজার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা ছাত্ররা খুঁতি ব্যবহার করে। ব্যাগের ভিতরে কিতাব থাকে, মাটির টিস্যু থাকে। যারা মাটির টিস্যু ঢিলা ব্যবহার করবে তাদের অর্শ, গ্যাস, পাইলস, পেস্টুলা, পায়খানা রাস্তায় কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ আসতে বলেন। আপনারা আপনাদের সঙ্গে টিস্যু রাখতে রাজি আছেন সবাই? ওয়াজ তো একদাব করব, ফাঁকে ফাঁকে কিছু আমলও ধরাইয়া দিব, ইনশাল্লাহ রাজি আছি না সবাই? কার কার পকেটে টিস্যু আছে আমি একটু দেখি। পকেটে টিস্যু আছে, অনেকের নেই। বলেন পেশাবে ধরে কিনা? পেশাব এমন একটা ডিস্টার্ব, ওই সময় চায় না। মসজিদে ঢুকবেন, ওই সময় দেখবেন পেশাবের চাপ পড়ছে। কথা কন। অতএব টিস্যু রাখতে রাজি আছেন সবাই? এখন বর্তমানে সিস্টেম সুন্দর, পকেটে রাখেন, টিস্যু রাখবেন, মেসোয়াক রাখবেন। হাদিসে পাকের ভিতরে আসছে যে এই ব্যক্তি মেসোয়াক করিয়া নামাজ পড়বে, মহান আল্লাহ তাকে 70 গুণ নামাজে সওয়াব দান করবে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় মুখ দিয়া কালিমা নসিব করে দিবে। এত বড় একটা আমল যদি জিজ্ঞাসা করি, আপনারা অনেকেই বলবেন আমার মেসোয়াক নাই। ইনশাআল্লাহ মেসোয়াক করতে রাজি আছেন তো সবাই? আল্লাহ পাক একটা ফয়সালা দিয়ে দিলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন। যেমন এলাকার মেম্বার, চেয়ারম্যান একটা ফয়সালা, বিচার আসার বিভিন্ন সারাসারি তালাক প্রাপ্ত মহিলারা বিচারের জন্য চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, যেই সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্তই মেনে নেয়। মহান আল্লাহ রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাইলের ভিতরে একটা সিদ্ধান্ত দিয়া দিলেন। ওই সিদ্ধান্তটা যারা মানিয়া নিবে, মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা পালন করা হইবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ফয়সালা করে দিলেন, তুমি একমাত্র তোমার রবের ইবাদত করবে, নামাজের ওয়াজ লাগে না। কোন ইমানদার মুমিন নামাজ ছাড়তে পারে না। কথা কথা বলেন, কোন মুসলমান কি নামাজ ছাড়তে পারে? আজান দেওয়ার পর বাজারে যত মানুষ থাকে, আমার মনে হয় ওই মানুষের 3 ভাগের 2 ভাগ যদি মসজিদের ভিতরে ঢোকে, তাহলে এই রক্তনপুর বাজারে আরো এমন একটা মসজিদ লাগবে। অথচ মুসলমান নামাজ পড়তেছে না। নামাজের ওয়াজ হযরত উলামায়ে কেরাম অনেকেই করেন না, কারণ কোন ইমানদার তো নামাজ ছাড়তে পারে না, কোন ইমানদার তো রোজা ছাড়তে পারে না, কোন ইমানদার তো টাকা পয়সা হইলে হজ ছাড়তে পারে না, কোন ইমানদার যাকাত দেওয়া ছাড়তে পারে না। তার কারণ বিধান কার? আল্লাহর বিধান ছাড়তে পারে না কোন ইমানদার। অতএব আজকে 2টা ফয়সালা আমরা নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক মুরব্বীরা বলতেছে, হুজুর ছোটবেলা যা শিখছি তাই ভালো, এখন আমাদের সূরা কেরাত সহি করা কোনো মতে সম্ভব না। এমন কথা অনেক মুরব্বীরা বলে। কথা কয় না? এক মুরব্বীরে তোষায় মাজায় বুঝায় শোনায়া, এই ধরেন বাজারের কাছে আপনাদের জয়নাল মানাল সাহেব হুজুরে বুঝায় নিয়ে গেছে তবলিগ জামাতে, তো হুজুরে দিছে আমি সাহেব হুজুরে যে উঠুক সূরা মস্ক করান, তো উনি সূরা কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস পড়াইতেছে। কুল আউযু মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, গুলো পড়লো
শেষে যে আটকায় পড়ছে। হুজুরে পড়াইতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মুরব্বি পড়তেছে কুল আউযু বিরাব্বিল লাশ, নাসের লাশ পড়তেছে। হুজুর বহুবার চেষ্টা করিয়া মুরব্বিকে লাশ ছাড়াইতে পারে নাই। হযরতে বেলাল যখন আজান দিত তখন আশহাদুর জায়গায় পড়ে ফেলতো আসহাদু, সিনের সিন পড়তো মহান আল্লাহ বেলালের এই অশুদ্ধ আজানকে এমনভাবে কবুল করে নিল। বেলাল যখন মদিনার মসজিদে আজান দিত আসমানের ফেরেশতারা তার আজান শুনিয়া নামাজ আদায় করত। হযরতে বেলালের আজান শুদ্ধ আশহাদুর ভিতরে আসহাদু হয়ে যেত। ওই যে মুরব্বি বহু চেষ্টা করিয়াও কুল আউযু বিরাব্বিল লাশ ছাড়াইতে পারতেছে না। মহান আল্লাহ তো কবুলও করে নিতে পারে, তবে চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য একটা কাজ, সেটা হলো তাবলীগ জামাত। কথা বলেন। এখন আপনারা বলেন, আপনাদের জন্য মাদ্রাসায় পড়া কি সম্ভব? মুরদু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়া পড়তে পড়তে তিনি দুনিয়ার জীবন ত্যাগ করলো। মেম্বার মানুষ, তিনি রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া পড়তে পড়তে দুনিয়ার জীবন ত্যাগ করলো। বলেন মৃত্যুটা কি সৌভাগ্য হইল? আল্লাহর পথে বের হওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব অন্যায় ক্ষমা করিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ফলই হলো বান্দার নির্ভরযোগ্য। প্রথম মানুষ আল্লাহ হলো, পরে ধ্বংস হয়ে গেল, গোমরা হয়ে গেল। ওই গোমরা হইলে তার জাহান্নাম ছাড়া উপায় হবে না। প্রথমে সে অন্যায় করলো, অবিচার করলো, এই কারণে এক মাহফিলে আসার পর মনটাকে অনরম করিয়া দিয়া অন্যায় ছাড়িয়া দিল, গুনাহ ছাড়িয়া দিল, 5 ওয়াক্ত নামাজ ধরল। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ফল কবুল করে নিলেন, শেষ ফলে আমলের উপর নির্ভরযোগ্য। অতএব এখনো আসেন আমরা সবাই মিলিয়া মহান আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা নিয়ে যাই। একজন মুরব্বী বলতেছে, হুজুর যারা চেষ্টা করবে আল্লাহর রাস্তায় চলার জন্য, মহান আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় চলার কারণে আল্লাহ তাকে রাস্তা দেখায়া হেদায়েতের উপর চলার জন্য পথ সহজ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, নবীর উম্মত এখনো আকুল আবেদন কেন করতে হয়? কারণ মাঠটা এখনো বড়ে নাই। কেহ বাহিরে করেন, সন্তানেরা যে আব্বা আম্মার খেদমত করে না, সেই বিষয় নিয়ে একটু ওয়াজ করিয়েন। কারণ বর্তমান সন্তানেরা এমন হয়ে গেছে, মোবাইল দেখতে দেখতে বাবার বুকে ছুরি দিতে পরোয়া করে না। ভোলা উপজেলা মসজিদের খতিব, আপনাদের জানা আছে মুফতি আমিনুল হক নোমানী হুজুর, তার সন্তান তাকে যে হত্যা করলো, তোমাকে আল্লাহ একটা নির্দেশ দিয়া দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক ওসিয়াত করলেন, নসিহত করলেন। মানুষ মৃত্যুর আগে নসিহত করে যায়, বাবারে আমার নামে দান সদকা করিও। মানুষ মৃত্যুর আগে নসিহত করিয়া যায়, বাবা আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু সূরা পড়িয়া দোয়া করিও। ওই যে হে সাউতুল হেরা মাদ্রাসার হাবেজ সাহেব হুজুর, কোচঘাট মাদ্রাসার ওই হাবেজ সাহেব হুজুর হাসপাতালে ইন্তেকাল হয়ে গেল। তার ছাত্র মাওলানা নাইমাল গাজী বললেন, আমি দেখলাম হুজুর ইয়াসিন সিদে নামাজ পড়িয়া হুজুরের কবরের সামনে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আর ইয়াসিন সূরা পড়ে। এমন মানুষটার অন্তর কত ভালো, কোরআনের হাফেজ ছিলেন, তার কবরের কাছে আসিয়া প্রতিদিন ছাত্ররা ইয়াসিন সূরা পড়িয়া দোয়া করে। মারহাবা কর। এমন একটা ব্যবস্থা কি আপনার আমার হবে? সেই ব্যবস্থা আপনার আমার দুনিয়ায় থাকিয়া প্রস্তুত করে যাওয়া লাগবে। সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সন্তানের সুন্দর একটা নাম রাখিয়া দিবেন। সন্তানের 6 দিনের দিন মাতার চুল মুন্ডায়া তার আকিকা করিয়া দিবেন। তাকে 7 বছরের পর ভরতে দিবেন। এর ভিতরে তাকে ফিরাফিরি রাগারাগি ফারাফারি করবেন না। কারণ আল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত যদি করতে পারেন, দেখবেন আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। ওই সন্তানের দোয়া পাওয়ার জন্য কে কে রাজি আছি? ওই মালিককে হাতটা দেখাই, লিল্লাহে তাকবীর।
একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে, মরার পর জানাজা পড়বে কে দে, কামাই খাইবার আশা নাই, মৃত্যুর পর ইয়াসিন সূরা পড়বে কে। ও মা বোনেরা, যাদের সন্তান দিন শিখাইতে পারেন নাই, আপনার ঘরে একটা লজিন রাখিয়া, আপনার সন্তানের মতো একটা ছেলেকে লজিন রাখিয়া খাওয়াইয়া তাকে কোরআন হাদিস শিখাইয়া দেয়। বলে হে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করবা। ছেলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার জীবদ্দশায় তোমার আব্বা অথবা মা দুইজনের একজন দেখবেন বাবা মা অথবা মুরব্বীরা ছোট ছেলেদের মতো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তোমার আব্বা আম্মা দুইজনের একজন অথবা একজন তোমার জীবদ্দশায় বৃদ্ধ হয়ে যায়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি উফ শব্দ বলিও না, তাদেরকে তুমি হুমকি দিও না, ধমকি দিও না। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করার সবচেয়ে উপযোগী লোককে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। দ্বিতীয় বললেন, তারপরকে? বললেন, তোমার মা। তৃতীয় বললেন, তারপরকে? বললেন, তোমার মা। চতুর্থ বললেন, তোমার বাবা। মার কথা তিনবার বলার কারণ হলো 10 মাস 10 দিন ধরিয়া গর্ভে ধারণ করেছেন মা। আমি যখন মা ফেলে যাই একটা ব্যাগ নিয়ে যাই, ওই ব্যাগটা এক কাঁধ থেকে আর এক কাঁধে কিছুক্ষণ পর নেই। কেন নেই? কাঁধ দরিয়া যায়। আমি যখন আপনার আমার মায়ের গর্ভে ছিলাম, মা ঘুমাইতে গেল, আমি ফ্যাটের ভিতরে জীবিত ছিলাম লড়া দেওয়ার কারণে। মা চোখের পানি ফালাইয়া ঘুম ভাঙ্গিয়া কান্দে। মা খাইতে গেল, আমি যখন মায়ের ফ্যাটের ভিতরে ছিলাম, মা খাওয়া অবস্থায় আমি ফ্যাটের ভিতরে যখন লড়া দিলাম, নড়া দেওয়ার কারণে মায়ের ফ্যাটের ভিতরে ব্যথা উঠিয়া হাত ধুইয়া যাইয়া শুইয়া পড়ল। মা ঠিক মতো খাইতে পারলো না, মা ঠিক মতো ঘুমাইতে পারল। এক মুরব্বী বললেন, হুজুর, মা বাপ দুনিয়াতে নাই, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইলো, আমি মা বাবার জন্য মসজিদ করিয়া দিলাম। ও হো মুসলমানি আল্লাহর বান্দা, মানুষ দুনিয়াতে আমরা এখন আছি, একদিন দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলিয়া যাব। তবে দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাওয়ার পর আর সওয়াব কামাই করা সম্ভব না। তবে মানুষ মরে যাবে, রয়ে যাবে। মসজিদে সদকা করিয়া যাওয়া, মাদ্রাসায় সদকা করিয়া যাওয়া, আর নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, আর কোনো ব্যক্তি যদি উপকারী এলেম দুনিয়াতে রেখে যায়, তার এই তিনটা সদকা জারিয়ার সওয়াব দুনিয়ার ভিতরে চলতে থাকে। অতএব মাহা বহু কষ্ট করিয়া যে কোলে গর্ভে ধারণ করলো, বলেন কোনোদিন মাহা এই যে গর্ভে ধারণ করছেন তাতেই শেষ হয় নাই। যখন আমি ভূমিষ্ঠ হওয়ার সময় হইলাম, বহু মহিলাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় সিজার করার সময়। এমন একটা ভালো মানুষের পেটটা কাটিয়ে বাচ্চাটাকে যখন বের করে দেয়, মা ভিতরে যখন বাচ্চাটাকে দিয়ে দেয়, মার সব দুঃখ ভুলিয়া যায়। বাচ্চার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা সব দুঃখ ভুলিয়া যায়। এই যে মা সিজার করিয়া বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে সিজারের বাহার নরমালে হইতে গেল, মার কষ্ট হয়। ওই শ্বশুরের কাছে মাপ চাই, নিজের স্বামীর হাত ধরিয়া বলল, গো স্বামী, তোমার সন্তানের কারণে আজকে আমি মৃত্যুর মুখে পতিত হইলাম। সন্তানটা দুনিয়াতে আসার পর তারপর মার দায়িত্ব চলিয়া যায় না, ওই সন্তানটাকে দুধ পান করায় মা। কোনদিন মায়ে দুধের দাম চাইল না, সেই মা আপনার আমার দুধের দাম চায় না। ওই মায়ের দুধের দাম কি জোরে বলেন শোধ করা যাইবে? আর জোরে বলেন শোধ করা যাইবে?
যার মাহা নাই তার প্রতি আমার একটা আকুল আবেদন রইল, এই মাদ্রাসার পিছনে একটা ঘর করার জন্য 4 বান টিন প্রয়োজন। মা আজকে অন্ধকার কবরে আপনি ধনী মানুষ, 4 জন লোক চাই আমি 4 বান টিনের জন্য, এই মাদ্রাসার জন্য 4 বান টিন যদি হয় তাহলে মাদ্রাসার একটা রুম হয়ে যায়, পিছনে একটা রুম অতিহি প্রয়োজন। কোন মুসলমান যুবক আছেন মায়ের দুধ পান করছেন? ও যুবক ভাই, এখন মা দুনিয়াতে নাই, মায়ের নামে এক বান টিন দিবা, এমন কোন মুসলমান যুবক মুরব্বী বাবাজি আছেন? হুজুর আমি কোন দিন মারা যাই জানি না, আমি 1 বান টিন মাদ্রাসায় দান করিয়া গেলাম, বিসমিল্লাহ বলিয়া একটা লোক দাঁড়ায়া যান, 1 ব্যাগ টিন দিবেন, কে 1 বান টিন দিবেন? কোন মুসলমান যুবক ভাই আছেন? as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ কার ক্যান্সার রোগ আছে, কার ব্লাড রোগ আছে, কার হার্ট রোগ আছে, আল্লাহ কার ব্রেন রোগ আছে, আল্লাহ তুমি দূর করে দাও। কে প্যারালাইসিস রোগে ভুগতেছে, তুমি দূর করে দাও রব্বে কারীম। 4 জন মানুষ চাই 4 বান টিন মায়ের জন্য দিয়া যাইবেন। আব্বা নাই কার? হাতটা দেখান। আব্বা নাই হুজুর, আমার 4 বান টিন চাইলাম আব্বার নামে। আব্বার নামে 4 জন লোক, যার বাবা নাই বাবার নামে 4 বান টিন, একজন করিয়া 4 জন লোক দাঁড়ায়া বলবেন। আর একটা ট্যাঙ্কি প্রয়োজন, ট্যাঙ্কি প্রয়োজন 1000 লিটার পানি যেন ওই ট্যাঙ্কির ভিতরে হয়। ওই যে সাদ রাদিয়াল্লাহু আনহু তার মার জন্য বিশাল বড় কূপ বানায়া দিল, এই মাদ্রাসা ছাত্রদের উজু করার জন্য একটা ট্যাঙ্কি প্রয়োজন। ওই ট্যাঙ্কিটা কে দিবেন রাজি আছেন? একজন ব্যবসায়ী দাঁড়ায়া বলেন, হুজুর এই মাদ্রাসার হেফজখানার ছাত্র এই ট্যাঙ্কি থেকে পানি নিয়ে উজু করিয়া নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। হুজুর আমার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, হুজুর ওই ট্যাঙ্কিটা আমি দান করিয়া দিলাম। এমন কোন মোহাব্বতে একজন মানুষ আছেন দাঁড়ায়া বলবেন, হুজুর আমার মায়ের জন্য একটা ট্যাঙ্কি দিলাম, পানির ট্যাঙ্কি দিয়া দিলাম, আমার মায়ের জন্য 1 বান টিন দিলাম, আব্বার জন্য 1 বান টিন মাদ্রাসার কাজের জন্য দান করলাম। খুশি মনে একজন মোহাব্বতের মানুষ, তাবলীগ জামাতের ভাই, ও আল্লাহওয়ালা মুসলমান বিরুদ্ধ যুবক বাবাজি, এ যুবক ভাই মুরব্বী বাবাজি, একজন লোক দাঁড়ায় বলেন না খুশি মনে আছেন মুহিব্বিন 1 বান টিন দেওয়ার মতো কোন মুসলমান বান্দা আছেন এই শত মানুষের মধ্য থেকে? আল্লাহ তুমি কবুল করি, কথা কাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কে দিবে আমি জানি না, আল্লাহ কে দিবে? কার মা অন্ধকার কবরে শুইয়া রইল, মারে বারবার স্বপ্নে দেখে মা বলিয়া ডাক দেয়, মার মোহাব্বতে চাইলাম একটা ট্যাঙ্কি দেওয়ার মতো পানির জন্য, উজুর পানির জন্য। এই শত শত মানুষের মধ্যে একজন লোক দাঁড়ান বলেন, হুজুর আমি একটা ট্যাঙ্কি কিনিয়া দিব, এই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা উজু করিয়া নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। হুজুর আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, আল্লাহ আমাকে ধনী বানাইছে, আমি একটা ট্যাঙ্কি দান করিয়া দিলাম, আমি 1 বান টিন দিয়া দিলাম। কোন মুসলমান ভাই আছেন নিজের অসুস্থতার জন্য আল্লাহ পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও, অভাব অনটন দূর করিয়া দাও, আল্লাহ মারে মাফ করিয়া দাও, আব্বারে মাফ করিয়া দাও। একজন মুসলমান দাঁড়ান, একজন মুমিন বান্দা দাঁড়ান, একজন নবীর খাস উম্মত খাঁটি উম্মত দাঁড়ায়া বলেন, হুজুর আমি একটা ট্যাঙ্কি মাদ্রাসায় লাগবে যেহেতু আমি দিয়ে দিলাম। একজন মুসলমান দাঁড়ায়া বলেন না, হুজুর আমি একটা ট্যাঙ্কি দান করিয়া দিলাম, আছেন কোন মুসলমান? 4 বান টিনের প্রয়োজন, কোন মুসলমান আছেন দিবেন? আমি জানি না কে দিবে রে মালিক। ওই 10 জন সাহাবী, ওই 10 জন সাহাবীর নামের উপর 10টা লোক দাঁড়ান, 2000 টাকা করিয়া মায়ের জন্য এই মার থেকে দান করিয়া, মার জন্য 1000, আব্বার জন্য 1000, 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য
10 জন ভাইকে আমি চাই, তিলকা আশারাতুন কামেলা, 10 জন হইলেই পরিপূর্ণ হয়ে যায়। একটু মোহাব্বতের মানুষ যারা আছেন একজন করিয়া দাঁড়ান যে হুজুর আমি 2000 টাকা দান করলাম, টিন কিনার কাজে ব্যয় করিয়েন, আর এই টাঙ্কি কিনার কাজে ব্যয় করিয়েন। দাঁড়ান, খুশি মনে একজন মানুষ দাঁড়ান না, আল্লাহ আপনি কবুল করে নেন। এই শত মানুষের মধ্যে আল্লাহ তুমি আমাকে শরম দিও না গো মালিক, তুমি আমাকে লজ্জা দিও না। কোন মুসলমান ভাই আছেন এই মাহফিল থেকে বলবেন হুজুর আমি 2000 টাকা, মার নামে 1000 টাকা দিলাম, আব্বার নামে 1000 টাকা দিলাম, এখন আমি নিয়ে আসি নাই হুজুর, এই দিয়ে দিলাম 2000 টাকা, বিসমিল্লাহ বলিয়া একজন লেখায়া দেন। মাদ্রাসার মুহিব্বিন আছেন দাঁড়ায়া, লক্ষ লক্ষ হাফেজে কোরআন দুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাফর ভাই চার দোকানদার, জাফর ভাই এক বান টিন দান করলো, ট্যাঙ্কি কিনিয়ে টাঙ্কি কিনিয়া দিবে, পানি রাখিয়া ওই পানি দিয়া উজু করবে। জোরে বলেন মারহাবা। আমার জাফর ভাই খুব বানাইয়া দিলেন মায়ের জন্য। জাফর ভাই আছে এখানে, জাফর ভাই একটা টাঙ্কি মাদ্রাসার ছাত্রদের উজু করার জন্য কিনিয়া দিবে। লিল্লাহে তাকবীর, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জাফর ভাই যেখানে আছে একটা ফু মারিয়া দেন, যাতে করে জাফর ভাই সুস্থ থাকে, ভালো থাকে, বিপদ আপদ থেকে তাকে একটা ফু মারেন। আল্লাহ তুমি হেফাজত করো। জাফর ভাই একটা টাঙ্কি মাদ্রাসার ছাত্রদের উজু করার জন্য দান করলো। আল্লাহ তুমি জাফর তৈয়ার সাহাবীর মতো কবুল করে নাও গো আল্লাহ, কবুল করে নাও। জাফর ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে মাফ করিয়া দাও। লিল্লাহে তাকবীর। 4 জন লোক আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাত্র 1000 টাকা করে। মুরব্বী বাবা যে কার বাবা নাই আব্বা নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবু তাহের কত? 1000 নারায়ে তাকবীর। আবু তাহের ভাই দাঁড়াও, 1000 টাকা করে চাইলাম, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নাও। কই আবুল তাহের ভাই কোথায়? এখানে আসেনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবু তাহের ভাই 1000 নারায়ে তাকবীর। আর মাত্র 7 জন, আবু তাহের ভাইয়ের সঙ্গে আর মাত্র 7 জনে 7000 টাকা। মাশাআল্লাহ। আমার জুয়ান ভাই 1000, নামটা বলেন? জি মফিজ ভাই 1000 নারায়ে তাকবীর। এ মফিজ ভাই হাতটা লারা দাও, হাত লারা দাও। আল্লাহ মফিজ ভাই দানকে, আল্লাহ মফিজ ভাই জোয়ান মানুষ হজ করার তৌফিক দিয়ে দাও। যেই নিয়তে মফিজ ভাই দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও। আস্তে কোন আমিন। আর কোন বন্ধু আছে? নগদ টাকায় আমি খুশি, খুশি নবী মদিনায়, নগদ টাকায় আল্লাহ খুশি, খুশি প্যান্ডেলের সবাই। 1000 টাকা করে মাত্র 6 জন লোক দাঁড়ায়া বলেন হুজুর তার নারায়ে তাকবীর। মনসুর ভাই যেই নিয়ত করিয়া 1000 টাকা দান করিল, আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও। নারায়ে তাকবীর। মনসুর ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনসুর ভাইয়ের সংসারে শান্তি দিয়া দাও। জোরে কোন আমিন। আল্লাহ রোগ, ব্লাড রোগ, ক্যান্সার রোগ, অ্যালার্জি রোগ দূর করে দাও। আল্লাহ পুরা পরিবারকে সুস্থ শরীর নিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। আর মাত্র 4 জন লোক 1000 টাকা করে দিবেন। কে দিবেন? খুশি মনে বলেন। 4 জন লোক 1000 টাকা করে। আল্লাহ যারা দান করে, সাদেকা করে, তাদের বালা মুসিবত দূর করে দেন, তাদের বিপদ আপদ দূর করে দেন, তাদের শরীরের সমস্যা দূর করে দেন, সংসারের ভিতরে আল্লাহ আপনি শান্তি দিয়া দেন। 4 জন লোক বলবেন 1000। মাশাআল্লাহ। আমার জুয়ান ভাই হাতটা বারবার লারা দিতেছে। মাশাআল্লাহ। নামটা জানিয়ে আসেন। মাশাআল্লাহ। আমার জুয়ান ভাই হাতটা লারা দাও। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা দিবেন তারা দাঁড়ায় যান। আর মাত্র 3 জন লোক 1000 টাকা করে দিবেন। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেবেন। নাম কি? আবু তাহের। আবু তাহের ভাই 1000 নারায়ে তাকবীর। আল্লাহ আবু তাহের ভাই 1000 টাকা দান করিল, তুমি তাহার দানে খুশি হইও। নারায়ে তাকবীর। আবুল কাসেম 1000 নারায়ে তাকবীর। আবুল কাসেম ভাই নগদ টাকা দিল নাকি? আবুল কাসেম ভাই সেই নিয়তে 1000 টাকা দান করিল, তার নেক নিয়ত তুমি পূরণ করিও। আল্লাহ অসুখ বিসুখ দূর করে দেন, হার্ট রোগ, ক্যান্সার রোগ, ব্লাড রোগ, হঠাৎ মৃত্যু দূর করে দেন। জোরে বলেন আমিন।
আল্লাহ অন্ধ রোগ দিও না, অ্যালার্জি রোগ দিও না রে মালিক। সংসারের প্রত্যেকটা বাচ্চাকে এবং প্রত্যেকটা লোককে তুমি হেফাজতে রাখো। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আর কোন বন্ধু আছেন 1000 টাকা করে দিবেন? আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমার তো 3 জন না 2 জন লাগবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আজকে আমার তো 2 জন লাগবে 1000 টাকা করে। মালিক তোমার বান্দারা যেই নিয়তে দান করে তুমি নিয়ত পূরণ করে দাও। তোমার বান্দাদেরকে তুমি রোগ মুক্ত জীবন দিয়া দাও। নিয়ত করে হাফিজি মাদ্রাসার সহযোগিতায় মাত্র 2 জন লোক 1000 টাকা করে বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি হোসেন ভাই 1000, নারায়ে তাকবীর। হোসেন ভাই দাঁড়ায় যাও, আমি একটু দেখি। আর মাত্র একজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হোসেন ভাই দাঁড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হোসেন ভাই দাড়িওয়ালা ভাই, ও দাড়িওয়ালা ভাই যেই দান কবুল করে নেন, জুয়েল ভাইকে নেখায়াত দিয়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হজ করার তৌফিক দিয়া দেন। রাতের বেলা নবীকে স্বপ্ন যোগে দেখায়া দেন রে মালিক। আল্লাহ জুয়েল ভাইয়ের হায়াত তৈবা দান করিয়া দেন। গেল 1000 টাকার পর্ব, মাত্র 30 পারা কোরআনুল কারিমের মহাব্বতে আমি দেখব 30 জন 500 টাকা করিয়া, 365 দিনের একটা দিনের কামাই রোজগারের 500 টাকা করিয়া, মাত্র 30 জন চাই নগদ টাকায় আমি খুশি। খুশি নাবি মদিনায় নগদ টাকায় আল্লাহ খুশি। খুশি মাহফিলের সবাই দেন বিসমিল্লাহ বলিয়া 500 টাকা করে। মাত্র 30 জন লোক, 30 পারা, মাত্র 30 জন লোক। হুজুর আপনি মাঠে চলিয়া যান, কাগজ নেন কলম নেন, কে দিবে আমি জানি না রে মালিক। কার সন্তান অসুস্থ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জুয়ান ভাই আমার হাতে দিয়া যাও, নগদ টাকা দিয়া যাও। আল্লাহর কোরআনের পক্ষে তুমি হইয়া যাও। ভাই আমার কাছে চলে আসে ভাই, নগদ টাকায় আমি খুশি। মাস 500 ভাই 500, আল্লাহ তুমি দেখছো। তাকবীর। জি মোহাম্মদ শফিক ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। টাকাটা একসাথে আনবেন, কাগজ কলমে লেখেন। জি হুজুরের বোন আসিয়া এক ব্যান টিন দান করলো একজন বোন। নারায়ে তাকবীর। 4 বান টিনের দরকার। আসিয়া নামে এক বোন দান করলো 1 বান টিন। মারহাবা জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন। মোহাম্মদ তুহিন ছোট্ট ছেলে, আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানাও, জেহেন বাড়ায়া দাও। তুহিন ভাই দান করলো 500, আল্লাহ তুমি দেখ। দানকারীর দানে আল্লাহ খুশি হইয়া যায়। একটা জোরে স্লোগান দিয়ে এলাকা গরম করেন, নারায়ে তাকবীর। মুর্শেদ ব্যাপারী সাহেব 500, আল্লাহ তুমি দেখছো। তাকবীর। খুশি মনে দান করে সাদকা করেন, সবই মাওলায় দেখে। আপনার আমার